জন্ম কেন, 7 জন্ম ধরেও যদি তুমি ক্ষমা চাও না, আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। জেসমিন, তুই কখন এলি? এক্ষুনি। কি হয়েছে? খুব খুশি মনে হচ্ছে। কোনো লটারি পেলি নাকি আবার? একদম ঠিক, বিশ্বাসের লটারি। বিশ্বাসের লটারি মানে? হ্যাঁ তনু, তুই যেমনটা বলেছিলিস আমি করে দিয়েছি সেটা। সাবধানে জেসমিন, আয়, এদিকে আয়, বস। আর এবার আমাকে বল, হয়েছেটা কি? এত খুশি কেন? আমি অমৃতকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছি। সত্যি? তারপর? তারপর আবার কি? তুই কি আমার মুখ দেখে বুঝতে পারছিস না যে অমৃত আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছে? কি? ভালো হয়েছে, এবার অন্তত আমিও বীরকে সত্যিটা জানাতে পারবো। নাহলে এই মিথ্যেটা আমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। এই কথাটা অন্য কোথাও থেকে শুনলে খুব খারাপ হতো। মাথা ব্যথার ওষুধটা কোথায় গেল? তাহলে অমৃত লেটারটা পড়েছে? হ্যাঁ, চিঠিটা নিশ্চয়ই ও পড়ে নিয়েছে, সেই জন্যই তো আমাকে ক্ষমা করে দিল। তুই জানিস ও কি বলছিল আমাকে? যে জ্যাসমিন, তুমি সব পুরনো কথা ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু করো। থ্যাংক ইউ সো মাচ তনু, থ্যাংক ইউ। যদি তুই না থাকতিস তাহলে আমি তো অমৃতকে সত্যি বলার সাহসটাই পেতাম না। তুই একদম ঠিক বলেছিলিস, অমৃত আমাকে সত্যিই খুব ভালোবাসে। এবার দেখ না, তুই বলেছিলিস তুই ওকে সত্যিটা বলে দে, ও তোকে ক্ষমা করে দেবে, আর ও ক্ষমা করে দিল। আমি তোর জন্য খুব খুশি জেসমিন, যে তুই অমৃতকে সব সত্যি বলে দিয়েছিস। এবার আমার পালা বীরকে সত্যিটা বলার। আর আমি ওর কাছে এই কথাটা লুকোতে পারবো না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরে ওর ড্রামা বন্ধ হচ্ছে না। তনু, এখন না প্লিজ। মানে এখনো বাড়ির লোকেরা আমার কথায় আর আমাকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি, তাই প্লিজ এখনই তুই কাউকে বলিস না। আর বীরকে তো একদমই না। একবার আমি শুধু অমৃতের মনটা জয় করে নি, পরিবারের সবার বিশ্বাস অর্জন করে নি, তারপর তুই দেখিস আমি নিজে সবার সামনে গিয়ে সবাইকে বলবো। ব্যাস আর কয়েকটা দিন অপেক্ষা কর। আমি জানি যে তোর পক্ষে মিথ্যে বলাটা খুব কঠিন, আর সেটাও বীরকে, যাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস। ব্যাস আর কয়েকটা দিন সময় দে আমাকে, কয়েকটা দিন। ইটস ওকে জেসমিন, আমি তোর কথাটা বুঝতে পারছি। তুই টেনশন নিস না, আমি ওকে কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ তনু। তনু, এদিকে দেখি, কি হয়েছে তোর? মুখটা তো শুকনো লাগছে কেন? বীরকে নিয়ে চিন্তায় আছিস? দাদা, কি হয়েছে দাদা?
কিছু হয়েছে নাকি? আমি তোমাকে ডাকলাম আর তুমি শুনতেও পেলে না। সব ঠিক আছে তো? হ্যাঁ অমৃত, সব ঠিক আছে, ব্যাস একটু মাথায় যন্ত্রণা আর কি। তুমি ওষুধ নিয়েছো? আমি এক্ষুনি নিয়ে আসছি। খেয়েছি ওষুধ খেয়েছি, তুই টেনশন নিস না, একটু রেস্ট করলে আমি ঠিক হয়ে যাব। ঠিক আছে দাদা, তুমি বিশ্রাম নাও। মনে হচ্ছে দাদা আমার কাছে কিছু লুকোচ্ছে। তনু বৌদিকে নিয়ে আবার কোনো টেনশনে নেই তো? বাবা পরিষ্কার বলে দিয়েছে যে বীরকে ক্ষমা করবে না। যতদিন না বাবা ওকে ক্ষমা করছে আমাদের বিয়েটা হওয়া অসম্ভব। তনু বৌদি জানবে নিশ্চয়ই কি প্রবলেম হয়েছে। জ্যাসমিন তো ওখানে গেছে, ওকেই বলে দিই তনু বৌদিকে জিজ্ঞাসা করতে। ওখানে বীর ওই ব্যাপারটা নিয়েই চিন্তায় আছে। তনু, তুই একদম চিন্তা করবি না। তুই সব সময় সবার জন্য ভালো ভেবেছিস আর সবার সব সময় উপকার করেছিস। উপরওয়ালা তোর সাথে অন্যায় হতে দেবে না। তুই না শুধু বাবাকে কয়েকটা দিন সময় দে। তুই বাবাকে চিনিস বল, রাগ করে যা খুশি বলে দেয়। কিন্তু অনেক বড় মনের মানুষ আমাদের বাবা। এখন হয়তো বাবা রাগের মাথায় কিছু উল্টোপাল্টা বলে দিয়েছে, কিন্তু বেশি দিন বাবা তোকে এরকম করে দেখতে পারবে না। এক না একদিন বাবা ঠিক অনুভব করবে যে তুই আর বীর একে অপরকে কতটা ভালোবাসিস, আর তারপর বাবা বীরকে ক্ষমা করে দেবে। আর তুই দেখ না, আমার এত অন্যায় করার পরও বাবা তো আমাকে ক্ষমা করে দিল। হ্যাঁ, সেটা আলাদা কথা যে তুই ছিলিস আমার পাশে। আমি হয়তো এভাবে তোর পাশে থাকতে পারবো না, কিন্তু তোর জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা নিশ্চয়ই করব। সব ঠিক হবে। জ্যাসমিন, ওই দেখ তোর প্লেন। মনে করাস না তো সব কথা তনু। অনেক কষ্ট করে ভুলেছি আমি ওই স্বপ্নটাকে, যেটা আমার সবকিছু শেষ করে দিয়েছে। যার জন্য আমি তোকে আর বীরকে আলাদা করে দিয়েছিলাম। যা কিছু করেছিলাম সব স্বপ্নের জন্য করেছিলাম। রাগ হয় এখন আমার এটা ভেবেছে আমি এরকম স্বপ্ন কেন দেখেছিলাম যেটা অন্যান্য মানুষকে কষ্ট ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। জ্যাসমিন শোন, তোর স্বপ্নটা ভুল ছিল না, কিন্তু স্বপ্ন পূরণের পদ্ধতিটা ভুল ছিল। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে একদিন না একদিন তোর স্বপ্ন জানা নিশ্চয়ই উঠবে। অবশ্য আজকাল আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? তোর জন্য। আমার জন্য? আমার নতুন স্বপ্ন হলো বীর আর তোর বিয়ে দেওয়া। সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। বাবা, বাবা, উপরওয়ালা তোকে আবার জীবন ফিরিয়ে দিয়েছে, নতুন সুযোগ দিয়েছে তোকে। তুই সেই ব্যাপারে ভাব। উল্টো পাল্টা বলে তনুকে বিপথে নিয়ে যাস না, আর আমাকেও নয়। বাবা, জ্যাসমিন তো যা মুখে আসে বলে, তুমি তো চেনোই ওকে। প্লিজ তুমি ওর কথা শুনে মন খারাপ করো না। আমি ওকে বোঝাচ্ছি। জ্যাসমিন, তুই আমাকে প্রমিস কর তুই এরকম কিচ্ছু করবি না। বাবা যদি ক্ষমা করতে চায় বাবা নিজেই করবে, না হলে আমি এভাবেই ঠিক আছি। মা, এ নাও রুটি। কি হয়েছে গো তোমার? কেন এত রাগ করছো? জ্যাসমিনকে রাগ করে পাঠিয়ে দিলে। আজ গুরুদ্বারায় বীরের সাথে যেটা করেছো সেটা খুব ভুল করেছো। ও যে ব্যবহারের যোগ্য সেই ব্যবহারই করেছি। ও কেন বারবার আমার সামনে এসে দাঁড়ায়? ওর ভাগ্য ভালো যে ওর গায়ে আমি হাত দেইনি।
আরে ও এমন কি অপরাধ করেছে? ও তো তোর কাছে ক্ষমা চাইছে। অপরাধ তো আমিই করেছি, সবাই শুধু আমার ভুলটাই দেখতে পাচ্ছ। ভাই আরে আমার কথাটা শুনে যা। দাঁড়া। জানি না তনু কি করছে। আমি এ বাড়িতে শুনতে চাই না ওর নাম। তোমরা কি ভুলে গেছো যে ও কি করেছে আমার মেয়ে তনুর সঙ্গে? ও আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার মেয়ে কি না করেছে ওর জন্যে, ওদের বাড়ির জন্যে। কিন্তু ওই বদমাইশ ছেলেটা আমার মেয়েটাকে কষ্ট দিতে ছাড়েনি। এত কষ্ট দিয়েছে আমার মেয়েটাকে, আজও যদি মনে পড়ে আমার রক্ত গরম হয়ে ওঠে। আজ আমি ওকে ছেড়ে দিয়েছি, কিন্তু এরপর যদি কোনোদিন আমার সামনে আসে না ও, তাহলে ওকে আমি এমন শাস্তি দেব সারা জীবন ধরেও মনে রাখবে। ভাই শান্ত হ, তুই কেন নিজের শরীর খারাপ করছিস? ছেড়ে দিন দাদা, ওনাকে কোনো কিছু বুঝিয়ে লাভ নেই, কারণ উনি কিছু বুঝতেই চান না। যা যা ঘটে গেছে না উনি নিজে ভোলেন, না আমাদের ভুলতে দিতে চান। খুব চিন্তা তো তোমার তনুকে নিয়ে। কখনো দেখেছো মেয়েটাকে কেমন ম্লান মুখে ঘুরে বেড়ায় বাড়িতে? এত কিছু ঘটেছে ওর সঙ্গে, তাও ও বীরকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা কেন ক্ষমা করতে পারবো না? হ্যাঁ, কোথাও না কোথাও বিষয়টা শেষ করতে হবে তো। আর আমাদের এটা ভুললে চলবে না, আমাদের মেয়ে বীরকে ভালোবাসে। হ্যালো, তুমি ঠিক আছো তো? কেউ কি আছে তোমার আশেপাশে? আচ্ছা, বাড়ির পরিবেশ কেমন? ভালো নেই। জানি না এইসব কবে শেষ হবে আর সবকিছু কবে ঠিক হবে। আবহাওয়া বদলানোর কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। তুমি বললে এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। কি করে? কিভাবে? আমার মনের পরিবেশ তো তোমার জন্য সবসময় উজ্জ্বল। আমরা যদি দেখা করতে না পারি তাতে কি হয়েছে? চলো স্বপ্নে দেখা করে নি। আর তোমার স্বপ্ন কত দূর নিয়ে যাবে আমাকে? এক সেকেন্ড বীর, তনু কি হলো? রুটি পড়ে গেছে। ব্যথা করছে বলো? তনু, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, আর কষ্টে দেখতে পারবো না আমি তোমাকে। গোটা পৃথিবীর খুশি তোমার পায়ে আমি রাখতে চাই।